কোজাগরি কোজাগরি। ফুলচুরি বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সাহেবদার সাথে বিয়েটা সত্যি করতে চাইছি না। প্লিজ প্লিজ আমাকে তোমরা ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে তোমরা। এবার বুঝুক না সাহেব বাবাজি, আমি যদি ওকে বিয়ে না করি তাহলে ফুলচুরিতে বাড়িতে থাকবেই না। তখন কি হবে, কি করবে তখন? সৌরনীল আর কেউ না, আমি চাই তোমার জীবনের সিদ্ধান্তের কথা তুমি নিজেই বলো। এই নিয়ে কথা বললে আমার ভীষণ হিউমিলিয়েশন হচ্ছে, আর শুধু আমার একার নয়, ওই মেয়েটিরও হিউমিলিয়েশন হচ্ছে। ফুলঝুরি, তুমি আমাকে যে শর্ত দিয়েছিলে সেটা সকলেরই জানা, আর আমি যে সেই শর্তে রাজি হয়েছি এটাও সকলেই জানে, আর কেন রাজি হয়েছি সেটাও জানে। তাই নতুন করে আর আমার কিছু বলার নেই, এরপরে আর কোনো কথাই উঠছে না। তোমার ইচ্ছেরই জয় হলো। আমি ফুলঝুরিকে কথা দিয়েছিলাম যে দিয়ার সাথে বিয়েটা আমি আজকেই ফাইনাল করব, ডেটটা আজকেই ফাইনাল করব। আর তার আগে ফুলঝুরির সাথে আমার সমস্ত আইনের সম্পর্ক ছিন্ন করব। সাহেব দাদু ভাই, আমি একটা কথা বলি, এইরকম একটা বোকার মতো কাজ করতে চাইলে কার কোন উপকারে লাগবে এ জানে। তবে ও যখন যেতে চাইছে যাক, দূরে গিয়ে থাকুক, তারপর যেদিন নিজের ভুল বুঝতে পারবে সেদিন অন্তত ফিরে আসবে। না দাদু ভাই, আমি একবার যে কথা দিয়েছি সে কথার খেলাপ করব না। ফুলঝুরিকে আমি এত বড় পৃথিবীতে কিছুতেই একা ছেড়ে দেব না। তার থেকে বরং ও আমাকে যে শাস্তি দিয়েছে সেই শাস্তি আমি মাথা পেতে নেব। তাতে যদি ওর শান্তি হয় তাই হোক, তাই হোক। তাহলে কিন্নিমা, সামনে অনেকগুলো বিয়ের দিন আছে, কোন দিনটাতে তোমাদের সুবিধে হবে গো? আমি জানিনি, বলতে পারবো নি, আমরা বিয়ের দিন দেখে তো বসিনি। এ বিয়েতে আমরা কেউ থাকবো নি গো। হোক এদের বিয়ে, মন্দিরে গিয়ে বিয়ে করে আসো। তোমার মুখে এ কথা মানায় না বড় মা। একটা কথা ভুলে যাচ্ছ কেন? আমারও তো এ বাড়িতে থাকার লোভ কম নয় তোমাদের সঙ্গে। আর তোমাদের ছেলে যদি দিয়াকে বিয়ে না করে তাহলে আমি এ বাড়িতে থাকবো কি করে বলো তো? হ্যাঁ, নতুন বউ, তোর খারাপ লাগবে না? এই নিজের স্বামীকে অন্য মেয়ের সঙ্গে ঘুরে বেড়াতে দেখলে থাকতে পারবে তুমি? হ্যাঁ, যা কিছু আমার নিজের ছিল তা তো আর আমার নিজের নেই। আর যা নিজে কোনোদিন ছিলই না তা নিয়ে আবার কষ্ট কিসের বলো? দেখো ফুলঝুরি, তুমি যখন কোনো কথা শুনবেই না, নিজের সিদ্ধান্তে স্টিক করে থাকবে, তখন আর আমাদের বলার কিছু নেই। বলার কিছু রাখলেও না। তবে একটা কথা তোমায় বলি,
তুমি আমার ছেলে অনির সন্তান না হলেও তুমি কিন্তু আমার নাতনি। দিয়াকে যেমন সম্পত্তি দিয়েছি, তোমাকে তো আমি সমানভাবে সেই সম্পত্তি দিয়েছি। আশা করি এই ব্যাপারে তুমি আর কোনো রকম বাধা সৃষ্টি করে আমাকে যন্ত্রণা দেবে না। মৃত্যুর আগে অন্তত এটা আমি বুঝতে পারবো ফুলঝুরি বলে যাকে আমি মানুষ করেছিলাম তাকে আমি অসহায় অবস্থায় ফেলে যাইনি। কিন্তু ওগুলো তো দিয়ার প্রাপ্য না, মানে যা কিছু ওর পাওনা সেগুলো আমি অন্যায়ভাবে কি করে নেব বলো তো? না 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 ফুলঝুরি, প্লিজ এরকম তুমি বলো না। আমি এমনি মরমে মরে আছি। তুমি বলো আমি এই সম্পত্তিগুলো নিয়ে কি করব? তুমি স্বেচ্ছায় যাকে আমার হাতে তুলে দিচ্ছ সেটাই তো আমার সব থেকে বড় সম্পদ। এর থেকে বড় সম্পদ আর হতেই পারে না। যা যা কিছু তোমার প্রাপ্য পাওয়ার কথা সেগুলো সব তুমি পাবে দিয়া। আমি অন্যায়ভাবে কিছু নিতে পারি না। আমার সম্পত্তি নিতে যদি তোমার মানে বাঁধে তাহলে বিলিয়ে দাও, বিলিয়ে দাও। আমি যদি দেখি তুমি আমার সম্পত্তি কাউকে বিলিয়ে দিয়েছো তাহলে আমি বুঝে নেবো আমাকে তুমি অসম্মান করতে চাইছো, অসম্মান করেছো। কোনদিন ভালোবাসো নি, কোনদিন ভালো। দাদু ভাই প্লিজ, তোমার যা খুশি তুমি তাই বলতে পারো, এই কথাটা বলো না। তুমি সবকিছু বলতে পারো, আর আমরা কিছু বলতে গেলে তোমার মনে কষ্ট হয়। এই তো হতে পারে না ফুলছুরি। আমরা কিন্তু আসল ব্যাপারটা থেকে অনেকটা দূরে সরে যাচ্ছি। আলোচনার বিষয়টা কি? দিয়া আর সরুনীলের বিয়ে, তাই তো? শোনো, বিয়েটা কিন্তু খাটা করে করতে হবে গুরু, বলে দিচ্ছি। আরে বাবা, মিত্তির বাড়ির নাতি আর মল্লিক বাড়ির নাতনির বিয়ে বলে কথা, হ্যাঁ ধুমধাম করে করতে হবে না? গিন্নিমা, খুব আনন্দ করবো কিন্তু আমরা সবাই মিলে। ও ভালো কথা, শোনো না, বলছি যে আগামী সপ্তাহে না একটা ভালো বিয়ের তারিখ আছে, আমরা বরং ওই দিনটাই ঠিক করি, সেই দিনই এদের বিয়েটা দিয়ে দেবো। আর তোমরা যদি পারমিশন দাও তাহলে পুরোহিতকে আমি বাড়িতে ডেকে আনি, সমস্ত কথাবার্তা হয়ে যাবে। আরেকটা কথা গিন্নিমা, বিয়ের সমস্ত জোগাড় যন্ত্র কিন্তু তুমি নিজে হাতে করো, তা না হলে তোমার নাতি সুখী হবে না। কথাটা মনে রেখে যা করার করো। দিদি ভাই, তোমার যখন গোপাল ঠাকুরের সঙ্গে বিয়ে হয়েছিল তখনও তো আমি নিজে হাতে সব জোগাড় যন্ত্র করে দিয়েছিল। কি হলো? ঠিকলো বে? কি পরিণতি হলো বলো দেখিনি? না বাবা, এ বে জোগাড় যন্ত্র আমি নিজের হাতে করে দিতে পারবো না, আমি পারবো না। বড় মা, আমকে মেরে কেটে ফেললেও আমি পারবো নিকো। যাকে আমার ছেলের বউ হিসেবে দেখেছি তারই সামনে অন্য একজনকে ছেলের বউ হিসেবে দেখতে পারবো নিকো। বেড বন্দোবস্ত কিচ্ছু করতে পারবো না। তাতে যদি নতুন বউয়ের না হয় হবে আমার সোজা কথা।
মেজমা, তুমিও কি সাহায্য করবে না? তোমার মাথায় পোকা নড়েছে বলে তো আমাদের সকলের মাথায় পোকা নড়েনি কো। যা বলেছো বলেছো, এ কথা আর বলবে না কখনো, ভুলে যাও সব কথা। এইসবের মধ্যে আমাকে জড়িয়ে নি বাবু, আমাকে জড়িয়ে নি এইসবের মধ্যে। তো আমার দিদিরা কি বলছে? তারাও কি তাদের ঠাকুরপোর বিয়েতে এরকম ভাবে মুখ ঘুরিয়ে থাকবে নাকি? শুধু যে মুখ ঘুরিয়ে থাকবো তা নয় কো, এই বিয়ের সময় আমরা কেউ এখানেই থাকবো না, আর কি হচ্ছে না হচ্ছে তা দেখতেও আসবো নি বাপু। কি মনে করেছো তুমি বলো তো, কি মনে করেছো? তুমি যা বলবে আমাদের সব করতে হবে, তাই না? বুকের ওপর পা তো রেখে আমাদের সব করতে হবে, পারবো নি বাপু, পারবো না। তুমি একা দাও তোমার স্বামীর বিয়ে, আমাদের কোনো দরকার নেই কো। ইতিহাসে নাম লেখা হয়ে থাক তোমার। এই চলো তো রাঙা দিয়ে এখান থেকে চলো। কি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, ব্যাপারটা কি? কোথায় ছিলে তোমরা? আর এখনই বা এরকম এক কোণে দূরে দাঁড়িয়ে রয়েছো কেন? ও, বুঝতে পেরেছি। তোমরা তো খুব ভালো করে জানতে আজকে কি বিষয় নিয়ে আলোচনা হবে, সেজন্য বাড়ির থেকে পালিয়েছিলে, আর এখন এরকম এক কোণে দূরে দাঁড়িয়েছো। I mean, this is just not done. আমি অন্তত তোমাদেরকে একটু স্পোর্টিং ভেবেছিলাম। কি? আচ্ছা, তোমরা তো তোমাদের বোনকে সবসময় সাপোর্ট করে এসছো, এখন কি হলো? এখন সাপোর্ট করতে পারছো না? আমার সাথে কিন্তু কেউ নেই, কেউ আমাকে সাহায্য করছে না। আর একটা কথা জানো তো, তোমাদের ভাইয়ের বিয়েটা যদি না হয় তাহলে কিন্তু আমি এ বাড়িতে থাকতে পারবো না। তোমরা চাও না তোমাদের বোনু তোমাদের সঙ্গে থাকুক, চোখের সামনে থাকুক? আমার সাথে আর কেউ নেই। তোমরা যদি আমার সাথে না থাকো, একা হাতে তোমাদের ভাইয়ের বিয়ে আমি দিতে পারবো না। আরে হাতে আর কটা দিন মোটে সময় বলো তো, সামনে একটা শুভ কাজ। হ্যাঁ, ঠিকঠাক করে বিয়েটা আমাদের দিয়ে দিতে হবে তো। হ্যাঁ, সবাইকে ছেড়ে আমাদের ধরতে এসছো। শোনো, আজ থেকে না তোমাকে বনু বলে ডাকবো না। আজ থেকে তুমি আমাদের বনু নয়। যে বনু দাদাদের দুঃখ বোঝে না, কষ্ট বোঝে না, বরং তাদের শুধু যন্ত্রণা দিতে চায়, সে কিসের বনু? তুমি আমাদের বনু না। আজ থেকে তুমি আমাদের বনু না, তুমি ফুলঝুরি। ফুলঝুরি। একদিন আমি কথা দিয়েছিলাম যে বনু যা যা করবে আমার সায় তাতে থাকবে, সব কিছুতে। আমার মনে হয় কি জানিস তো রানাদা, সেই জন্যই বনু এই সুযোগটা নিতে চাইছে, তাই না বনু? তুমি একদম ঠিক ধরেছো বনু, আমি তোমার সঙ্গে আছি। আমি তোমাকে সাহায্য করব। আমি যে কথা দিয়েছি সেই কথা থেকে আমি নড়ব না। তোমার সঙ্গে আমি আমার সাহেব ভাইয়ের নতুন বিয়েতে হাত লাগাবো।
খুশি? রাঙাদা, তুমি আমার পাশে থাকবে না প্লিজ? তুমি অন্তত আমার পাশে থাকো। আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি জানো, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে সবাই একদিন আমার দিকে চলে আসবে, সবাই আমাকে বুঝতে পারবে। পরিস্থিতিটা খুব কঠিন, আমি একা সামলাতে পারবো না। তোমাদের সকলকে আমার পাশে চাই, আমার দরকার তোমাদের সকলকে এখন। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমরা আনন্দ, হাসি ঠাট্টা এইসব করে না এই কঠিন পরিস্থিতিটাও আমরা ঠিক সামলে নিতে পারবো। তুমি দেখো, এই আর দুদিন পরে তো তোমাদের ভাইয়ের বিয়ে। আনন্দ করে তোমাদের ভাইয়ের বউকে ঘরে তুলবে না? দিয়া, তোমার জন্য আমাদের নতুন গয়নাগাটি কিনতে হবে, আর তাই আমি ঠিক করেছি আজ কিংবা কাল আমরা বেরোবো। তোমার বিয়ের দিনটা তো ঠিক হয়ে গেছে, আর বেশি সময়ও নেই হাতে, তাই। কিন্তু তোমাকে একটা কথা না বললেই নয়। দেখো, এ বাড়িতে আমাদের কারুর মন মেজাজ তেমন ভালো নেই। তোমাকে পেয়ে, তুমি যে অনির মেয়ে সেটা জেনে আমরা যতটা না আনন্দ পেয়েছি, খুশি হয়েছি, ঠিক ততটাই দুঃখ পেয়েছি ফুলঝুরি আমাদের কেউ নয় সেটা জেনেও। দেখো, তুমি বোঝদার মেয়ে, তুমি সব বোঝো, তাই তোমাকে এই কথাটা বললাম। পিসমণি, এখানে আমার কি করার আছে বলো? মানে আমার তো আমার জন্মের ওপর হাত নেই। না না, দেখো, আমি সত্যিই জানি না তোমরা আমাকে পেয়ে খুশি কি খুশি নও, কিন্তু তোমাদের সবাইকে পেয়ে আমি সত্যিই খুব হ্যাপি। আই এম রিয়েলি সো হ্যাপি। আপা, সকাল থেকে তো খালি গল্পে করে যাইতেছেন। খাবারগুলান খাবেন না নাকি? অন্যদিন তো টেবিলে বৈশা খান, আজ তো গেলেনই না। খাবারগুলান লইয়া আইছি, আপনিও খান আর আপনার ভাইজিরেও খাইতে কন। নুরি, তুমি আমার সাথে কথা বলো না কেন? তুমি আমাদের বাড়িতেই থাকো, আমার দাদু ভাইয়ের আশ্রয়তেই তোমার সারাটা জীবন কাটলো, তা সত্ত্বেও তুমি সরাসরি আমার সাথে কথা বলো না। ফুলঝুরি তোমার মেয়ে, আমি এই বাড়ির মেয়ে, এতে তো আমার হাত নেই। তাহলে আমার দোষটা কোথায়? আমি কাউরে দোষ দিই না, দোষ দিই আমার কপাল রে। তাছাড়া কথা কমু না কেন? তোমরা হইলে গিয়া মালিক পক্ষ, আমরা হইলা গিয়া চাকর বাকর। আগ বাড়াইয়া বেশি কথা কইতে নাই। যখন যা শুধাইবা উত্তর পাবা। কও না, তোমার কিছু কাম করণের আছে, কও, আমি কইরা দিতেছি। আছে? তুমি এই বাড়ির অন্য লোকেদের সাথে তো এইভাবে কথা বলো না।
শুধু আমার সাথেই বলো। আমি খুব ভালো বুঝতে পারি নুরি যে তুমি আমাকে পছন্দ করো না। আমার পছন্দ অপছন্দ লইয়া তোমার কি যায় আসে? তুমি এত মাথা ঘামাইতেছো কেন? আপা, খাবার দিয়ে গেলাম, আপনারা খাইলেন। আচ্ছা পিসিমণি, ফুলছুরিকে তোমরা যে গয়নাগুলো দিয়েছিলে সেগুলো নাকি সব আমার মায়ের গয়না? হ্যাঁ, ফুলঝুরির বিয়েতে তোমার মার সব গয়নাই ওকে দেওয়া হয়েছিল। সেই সঙ্গে বাবা আরও কিছু গয়না গড়ে দিয়েছিলেন। কেন বলো তো? না, অন্য কিছু না। ওই মায়ের স্মৃতি আমার কাছে থাকতো, ওই আর কি।